আমরা যে কোল্ড ড্রিঙ্ক গুলা খাই, আপনি দেখবেন যে সবগুলা বেকারিতে মাল্টিনেশনাল কোম্পানিগুলা ফ্রিজ গুলা দিচ্ছে রাস্তার উপর, কিন্তু কার্বনেটেড বেভারেজের প্রথম সূত্রই হলো নিড টু বি প্রিজার্ভড আন্ডার 4 ডিগ্রি সেলসিয়াস। 4 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় আপনাকে প্রিজার্ভ করতে হবে। কিন্তু একটা রাস্তার উপরে 42 ডিগ্রি 45 ডিগ্রি টেম্পারেচারের একটা ফ্রিজ কিভাবে আপনার 4 ডিগ্রি -4 ডিগ্রিতে আসবে? এইরকম ভাবে মানে এই জিনিসগুলোতে যাইতে হলে আমাদেরকে আসলে অনেক উপর থেকে কাজ করতে হবে। আমাদের ভোগ্যপণ্য সেবা বিক্রয় বিপণনের কোনো নীতিমালা জাতীয়ভাবে এখানে লিমিটেশন হচ্ছে না। ফরমালিন ডিটেকশনের মেশিন আমাদের রংপুর চেম্বারে আছে, আমরা এফবিসিসি থেকে দেওয়া ছিল, আপনি একটু ইয়ে করে আপনারা আবার করতে পারেন। ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ। তো আমার মনে হয় যে আমি একটু খুশি হইতাম আর কি, আমি শেষ করে দিচ্ছি যেটা ওনাদের যে এখানে একটা প্ল্যান আমরা মানে লাস্ট ইয়ারে কি হইলো এবং এই লাস্ট ইয়ার কারেন্ট ইয়ারের ওনাদের অ্যাক্টিভিটিগুলো ওনারা দিচ্ছেন। তো আমার মনে হয় এটার সাথে সাথে আমরা গত বছর আসছিলাম, আগামী বছরে যদি আল্লাহ বাঁচায় রাখে হয়তো আসবো। তো আমি মনে করি যে একটা গোল ওরিয়েন্টেড প্ল্যান থাকা উচিত। যদি আমরা ওই যে ইনক্লুসিভ সাস্টেনেবল এই জিনিসগুলোকে মনে করি, তাহলে ধরেন আমার মানুষের সাথে কিভাবে এনগেজমেন্ট হবে, আমরা কিভাবে অ্যাওয়ারনেস বিল্ডিং এর 2-3টা কাজ করবো, এরকম কিছু অ্যাক্টিভিটি গ্রিড টাইপের কিছু থাকলে আমরা যারা এরকম বিজনেস অর্গানাইজেশন আছি, সোশ্যাল অর্গানাইজেশন আছি, আমরাও টাইম টু টাইম কিন্তু এই জায়গাগুলোতে বিএসটিএ কে দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমরা মানে সহযোগিতা